আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটা ভর্তা বানাবো কিভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোলটা আমি ধুয়ে কেটে নিয়েছি। নিয়ে এখানে হালকা একটু লবণ দিয়ে আমি কাঁকরোলটা মেখে নেব। এই যে দেখুন আলতো হাতে মেখে নিলাম। কাঁকরোলটা এখন টেলে নেব। টেলে নিয়ে ভর্তা বানালে যে ভর্তাটা যে এত মজাদার। চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। অল্প করে তেল দিয়ে টেলে নিলাম। ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। এই যে দেখুন আমি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এক পাশটা হলে ঢাকনাটা খুলে উল্টে দিয়ে আমি আরেক পাশটা উল্টে দিয়ে ওই পাশটা একটু টেলে নেব। কাঁকরোলটা সিদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন এরকম করে টেলে নেব। নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে একটু পর ঢাকনাটা খুলে এই যে দেখুন কাঁকরোলগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে কাঁকরোলগুলো সবগুলো কাঁকরোল যখন আমার টালা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ মরিচ টেলে নেব। তার আগে মরিচটা দিয়ে দিলাম। মরিচের মুখটা ফেলে দেবেন। কাঁচা মরিচের ভর্তা বানালে ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন। মরিচটা হালকা টালা হলে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা এভাবে টেলে নিয়ে খুব একটা ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে টেলে নিয়ে ভর্তা বানালে ভর্তাটা আসলে অনেকটা আঠালো হয় আমার কাছে। এভাবে দেন ভর্তাটা দেখতে যতটা মজা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও ট্রাই করতে পারেন। আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।